৬ বছরে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে ১১টি। মোট সংখ্যা এখন ১২৫। সবশেষ জরিপের ফল ঘোষণা করে বন এবং পরিবেশ বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন যে সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধির নেপথ্যে রয়েছে দস্যুমুক্ততা। দেশে বাঘের একমাত্র আশ্রয়স্থল সুন্দরবন। ২০০৪ সালের জরিপে এখানে বাঘের সংখ্যা ছিল ৪৪০টি। ২০১৫ সালের জরিপে সংখ্যা কমে দাঁড়ায় ১০৬টি। তবে ২০১৮ সালের জরিপে ৮টি বাঘ বেড়ে সংখ্যা দাঁড়ায় ১১৪টিতে। আর এবারে জরিপে বেড়েছে ১১টি বাঘ, মোট সংখ্যা ১২৫টি। সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা ১২৫টি পাওয়া যায় এবং প্রতি ১০০ বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় ২.৬৪। আমাদের জন্য সুসংবাদ যে এবারে আমাদের বাঘের সংখ্যাও বেড়েছে, ঘনত্বও বেড়েছে এবং বাঘ শাবকের সংখ্যাও বেড়েছে। ২০২৩ সালের জানুয়ারিতে শুরু হয়ে চলতি বছরের মার্চ পর্যন্ত সুন্দরবনে এই জরিপ করা হয়। বনের ২২৪০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চলে জরিপ। স্থাপন করা হয় ৬৫৭টি ক্যামেরা ফাঁদ। বাঘ পাশ দিয়ে যাওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে এসব ক্যামেরায় ছবি ওঠে। ক্যামেরা ছাড়াও সুন্দরবনের ১৩০৬ কিলোমিটার খালপাড়ে সরেজমিন জরিপ করা হয়েছে। এসব খালে বাঘের পায়ের ছাপ গুণে বাঘের সংখ্যা ও ঘনত্ব পরিমাপ করা হয়। ক্যামেরা জরিপে দেখতে পাওয়া ৮৪টি বাঘের মধ্যে ২১টি নারী ও ৬২টি পুরুষ বাঘ। ২১টি বাঘ শাবকের ছবি পাওয়া গেছে, যেখানে ২০১৫ আর ২০১৮ সালের বাঘ জরিপে মাত্র ৫টি করে বাঘ শাবকের ছবি পাওয়া গেছিল। ৫৩.৫২% এলাকাকে সুন্দরবনের রক্ষিত এলাকা ঘোষণা করেছে। সেখানে সকল ধরনের বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। বাঘ জরিপে খরচ হয়েছে ৩,২৬,০০,০০০ টাকা। বন ও পরিবেশ উপদেষ্টা জানান, সুন্দরবন দস্যুমুক্ত হবার পর বেড়েছে বাঘের সংখ্যা। এই বাঘ জরিপে সুন্দরবনের নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।